হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে আমিও ভালো থাকার চেষ্টা করি। সকাল সকাল উনিও ঘুম থেকে উঠে গেছেন আর আমাদের সবাইকে ঘুম থেকে তুলেও দিয়েছেন। অনেক কাজ আজকে বাড়িতে, নিঃশ্বাস ফেলার সময় নেই কারোর। কাল রাত থেকে রুডি আর পান্ডে দাদা এখানে শুয়েছিল, খুব ভালো করে ওদের বিছানা করে দিতে হয়েছিল। ভাইয়ের পরীক্ষা থাকার কারণে এবার বড় জামাইয়ের এন্ট্রি হয়েছে। ওর যদিও আগের বছর থেকে ইচ্ছা ছিল, তবে এই বছর ওর ইচ্ছাটা পূরণ হয়েছে। আর এদিকে সবাই আমাদের ভোগের ঘরে এসেও গেছে। রান্না শুরু করতে হবে তো, কারণ আমাদের বাড়িতে 12টার মধ্যে চেষ্টা করা হয় ভোগ সম্পন্ন করতে, তাই এত তাড়াহুড়ো আর কি। মা আর মেজমা এসে গেছে অগ্নিদেবকে আমন্ত্রণ জানিয়ে ওনার অনুমতি নিয়ে উনুন ধরানোর জন্য। বাড়ির বউরা বরণ করে উনুনে প্রথম আগুন দিয়ে প্রথম উনুনটা ধরায়, তারপরেই রান্না শুরু হয়। ভোগের রান্না শুরু না হলে অন্য রান্নাও শুরু করা যাবে না। আর শুধু রান্না করলেই তো হবে না, ভোগ বাড়তেও প্রচুর সময় লাগে। তাই সবটা সময় না হলে বাবা কাকাদের মাথা খারাপ হয়ে যাবে আর চিল্লামিল্লি শুরু করে দেবে। আর জানো তো, আমাদের বাড়ির সমস্ত কিছু নিয়ম কানুন আমার মাম্মার পর দায়িত্ব নিয়েছে আমার মেজমা, কারণ মেজমাই একমাত্র সবকিছু নিপুণ ভাবে পালন করতে পারে। এখানে যদিও মা বরণ করছে, বড় বউ হিসেবে দায়িত্ব পালন করছে, কিন্তু নিয়ম কানুন মার থেকে বেশি মেজমাই জানে সবকিছু। মেজমা পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে আর মা সেই মতন পুরোপুরি সবকিছু পালন করে চলেছে। অগ্নিদেবের কাছে আজকের দিনে একটাই আমন্ত্রণ থাকে আমাদের বাড়ির তরফ থেকে, সমস্ত বাধা বিপত্তিকে সরিয়ে সবটা যেন খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। উনি যেন নিজে দায়িত্ব নিয়ে সবটাকে দেখে নেন। ওনার ওপর অনেকটা বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া আজকের দিনে, কারণ উনি যদি সমস্ত কিছু ঠিকঠাক না রাখেন তাহলে এত ভক্তদের মুখে আমরা প্রসাদ তুলে দিতে পারবো না। এই যে পাটকাঠিতে আগুন ধরানো অবস্থায় তোমরা যে মানুষটাকে দেখছো, সেই মানুষটি হলো আমাদের আজকের এই ভোগের রান্নার দায়িত্বে আছেন। মাম্মা থাকাকালীন এনাকে ভোগের রান্নার জন্য দায়িত্ব দিয়ে গেছেন। তারপর থেকে ইনি আমাদের এই ভোগ রান্নার দায়িত্বে থাকেন। আর সাথে যে আরেকজনকে দেখছিলে না ঘোরাঘুরি করছে, উনি হচ্ছে ওনার মেয়ে, ওনার সাথে হেল্প করার জন্য, কারণ এত রান্না একা তো সম্ভব নয়। তবে এই পিসি আর পিসির মেয়ে দুজনের হাতে রান্নার স্বাদ কিন্তু সত্যিই অপূর্ব। জানি না এবার অগ্নিদেব কি করবেন। আর এই যে মা উনুনে অলরেডি আগুন ধরিয়ে দিল, এরপর থেকে শুরু হবে একটার পর একটা রান্না। আর পাশের উনুনটাও ধরিয়ে দেওয়া হলো। আর আমাদের বাড়িতে না কাঠের উনুনে রান্না করা হয়, গ্যাসও যদিও থাকে, তবে আগে তো আর গ্যাস থাকতো না, আগে সবটাই কাঠের উনুনেই হতো। কিন্তু কাঠের উনুনটা রাখা হয় এই কারণেই, এত ভোগ বাড়া হয় তো একটা উনুন তো কোনোভাবেই সম্ভব না, তাই 2-3টে উনুনে একসাথে রান্না করা হয়, তাই এই ব্যবস্থা করা আর কি। আর এদিকে দেখো আমাদের ভোরে যে কীর্তন সেটা শুরু হয়ে গেছে। এই কীর্তনটা মূলত আমাদের সূর্য উদয়ের আগেই শুরু করতে হয়। কালকে অবধি জানো তো এতটা ঠান্ডাও লাগছিল না, কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর দেখছি ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়ে গেছে। আর এদিকে তো সব উনুন ধরানোর জন্য তোড়জোড় শুরুও হয়ে গেছে। ঠিক আগের মতন প্রতিটা উনুনকেই বরণ করে তারপরে উনুন ধরানো হবে। এগুলো যেহেতু ঘুটে আর কয়লা দিয়ে ধরানো হয়, তাই সময় লাগে একটু ধরতে, সাথে কিছুটা কেরোসিন তেলও ব্যবহার করা হয়। চলো এখানকার কাজ শেষ, এবার বড় উনানটা ধরানোর পালা, কারণ বড় উনানটা না ধরানো হলে তো খিচুড়ি শুরু করা যাচ্ছে না। তবে বড় উনানটাকে মেজো পিসি বরণ করে নিয়েছে। এবার ধনে দিয়ে এই বড় উনুনটায় আগুন দিয়ে শুরু হবে একের পর এক রান্না চাপানো। এই উনুনটা না ধরতে প্রচুর সময় লাগে জানো তো, কিন্তু একবার যদি ধরে যায় তারপর একটার পর একটা খিচুড়ি হতে একটুও বেশি সময় লাগে না। মূলত এই উনুনটা ধরানোর সময় সমস্ত কাকুরা যারা এখানে আছে রান্না করতে আসে, সবাই একসাথে দাঁড়িয়ে অগ্নিদেবকে আহ্বান জানিয়ে রান্না শুরু করে। আর এদিকে দেখো বাকি উনুনগুলোতে কিন্তু অলরেডি অগ্নিদেব বিরাজমান। এবার এখানে সব উনুনগুলোতে কয়লা চাপিয়ে দেওয়া হয়েছে বেশি বেশি করে। আর কয়লা চাপানোর পর এত বেশি ধোঁয়া ওড়ে এখান দিয়ে, আর এই ধোঁয়াগুলো দেখতে এত সুন্দর লাগে কি বলবো তোমাদের। এখানকার কাকুদের যাদের দেখছো তাদের সাথে কিন্তু 1 বছর পর দেখা হয়, কিন্তু তারাও যেন কোথাও এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করে থাকে। আর এদিকে পাড়ার সমস্ত কাকিমারা এসে শুরু করে দিয়েছে তরকারি কাটা, কারণ প্রত্যেকবার তো জানোই যে এই কাকিরা ছাড়া আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণই থেকে যায়। আমাদের এই অনুষ্ঠানটা যতটা না আমরা সামিল হই কাজের জন্য, ঠিক
তেমনই পাড়ার সমস্ত কাকু কাকিমারা ভাই বোন দাদা সবাই সামিল হয়। এই একটা দিন সবাই নিজেদের ঘরের কাজ নিজেদের অফিস কাছারি সমস্ত কিছু ছুটি নিয়ে এই দিনটাতে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করে যায়। সবাই সাথ না দিলে সত্যি আমাদের পক্ষে সম্ভব হতো না এত বড় অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়া। দেখো এদিকে কাকিদের কিছু তরকারি অলরেডি কাটা হয়েও গেছে। এখানে বাঁধাকপি ফুলকপি সমস্ত কিছু কাটা কমপ্লিট, কিছুটা কিছুটা পুরোটা নয়। জানো তো আগে ধোয়া পাকলা করতে প্রচুর প্রবলেম হতো, তার কারণ আমাদের কল চেপে চেপে টাইমের জলে পাইপ দিয়ে এই কাজটা করতে হতো ধোয়া পাকলার। কিন্তু এখন যেহেতু মোটর লাগানো আছে তাই মোটরের জলটা ডিরেক্টলি এখানেই সেট করে নেওয়া হয়, তাই আর খুব একটা অসুবিধা হয় না। আর এইদিকে এই বড় কড়াইটার সমস্ত কিছুর প্রিপারেশন চলছে। এই বড় কড়াইটাকে প্রথমেই জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হয়, কারণ এর থেকে যে কষটা বেরোয় সেটা তাহলে অলরেডি বেরিয়ে যায়। এই দেখো সকালের বাল্যভোগ অলরেডি হয়ে গেছে আর এদের সকাল থেকেই শুরু হয়ে গেছে নাচা গানা। এত কাজকর্মের মধ্যে থেকেও ভগবান যে কোথার থেকে সমস্ত এনার্জি সবাইকে দিয়ে দেয় কি বলবো আর, বলো তো। সকাল থেকে এখানে সুর মেলাতে যে দলটাকে দেখছিলে তার এবার বিদায় নেওয়ার পালা। এবার নতুন একটা দলের আগমন হবে এখানে। সবাই মিলে ওনাদের সাথে সকাল সকাল পায়ে পা মিলিয়েছে, গলায় গলা মিলিয়েছে সবকিছু। আর এনাকে দেখো সকাল সকাল আমি টেনে টুনে নিয়ে এসেছি, তার কারণ এই আলপনাটা দেওয়াটা বাকি ছিল আর এটাকে আলপনা দেওয়ার দায়িত্ব আমি ওকে দিয়েছি। অলরেডি দুদিকে দেওয়া হয়ে গেছে। ও যেহেতু ডক্টরি পড়ছে তাই ওর পক্ষে প্রতি বছর আসা সম্ভব হয় না, অনেক বছর পর ও আবার এই অনুষ্ঠানে সামিল হতে পেরেছে। আর ওদিকে কি তোমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছ, কাকা পিসি কাকিমা সবাই তো সামিল হয়েছে, ওর সাথে বাড়ির বড় জামাইকেও কিন্তু সামিল করেছে সকাল সকাল। তাও এটা ফ্রেম বন্দি না করলে আমার সবটাই বৃথা ছিল, আর কোনোদিনও এই ফ্রেম পাবো বলে আমার মনে হয় না। আর এদিকে তরকারির পার্টও ভাগ হয়ে গেছে, একদিকে কুমড়ো কাটা হচ্ছে তো আরেকদিকে কাটা হচ্ছে ডাটা। যেহেতু আমাদের খিচুড়িতেও তরকারি দেওয়া হয় আর তরকারি কিছুটা আলাদাভাবেও করা হয়, তাই তরকারি আমাদের অনেকটা বেশি লাগে। আর এইদিকে তো অলরেডি ডাল সিদ্ধ বসে গেছে, এখান থেকে কিছুটা ডাল আমাদের দুপুরের খাওয়ার জন্য সরিয়ে রাখা হবে, তারপর বাকি দিয়ে আমাদের খিচুড়ি রান্না হবে। চলো এবার আমি যাই রেডি হয়ে আসি। আমরা রেডি হলাম জাস্ট। প্রথমে আট পরে করে শাড়ি পরবো এটাই ডিসাইড করেছিলাম আজকে, কিন্তু সেটা হলো না, সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে এইভাবেই আমার মনে হলো ঠিকঠাক। কিন্তু সবাই বলছিল ব্লাউজটা ঠিকঠাক যাচ্ছে না, কিন্তু আমার মনে হলো যে এইটার সাথে এটাই পরবো, কারণ ব্রেডের সাথে যাই হোক না কেন সবকিছুই চলে যায় আমার মনে হয়। তো এই হচ্ছে আমার ফুল লুক। তো অনেকক্ষণ রেডি হতে টাইম নিয়ে নিয়েছি, আবার বাইরে যাই। আর তোমরা আমাকে জানিও যে কেমন লাগে, কারণ উল্টো দিকে রুড়ি আছে তাকেও দেখাই। একটু দূরে যাও। আর এটা আমরা কিনেছিলাম হচ্ছে ওদের থেকে। পাসপোর্ট সাইজের ফটো তুলছি না রে, দেখে মনে হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো তুলছি। হ্যাঁ হস্তশিল্প মেলা থেকে, কিন্তু না না ট্রেড ফেয়ার না, হস্তশিল্প মেলাই। হ্যাঁ নিউটাউন হস্তশিল্প মেলা থেকে এটা কেনা, কিন্তু এখন এসে অল্টার করিয়েছে। তো প্রায় বলেছিলাম সেম সেম পরবো, ডিসাইড করেছিলাম। তো এই সেম রুটি একটু বাদিকে চাপো এখানে, হ্যাঁ এরকম দাঁড়াও, প্রায় অলমোস্ট সেম সেম পরবো ঠিক করেছিলাম। আর এই চলো এবার বাইরে যাই। আয় 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 শ্রিয়া ঢোক, শ্রিয়া ঢোক। এই হচ্ছে আমার এক ননদিনী আর এই হচ্ছে আমার এক বোন। আর এই বাদরটাকে তোমরা চেনো। আর এদিকে রেডি হতে হতে আমাদের খিচুড়ি এক তরফ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এটাকে এরকম করেই ঢেকে রাখা হয় প্রতি বছর, এটা মাম্মার শাড়ি জানো তো। এদিকে তরকারি রয়েছে, কিছু ডাল সিদ্ধ করে রাখা হয়েছে যেগুলো খিচুড়িতে লাগানো হবে, পায়েস চাটনি সব করে আলাদা আলাদা ভাবে ঢেকে রাখা আছে। আর ওইদিকে আরো তরকারি রাখা তো রয়েছে। আর এই যে এদিক থেকে খিচুড়ি কাটা অলরেডি হয়ে গেছে, সেটা নিয়ে নিয়ে রাখা হচ্ছে, কারণ ওইখান থেকে একবারে তো খিচুড়ি নামানো সম্ভব নয়। তাই ওটা যখন পুরোপুরি রেডি হয়ে যায় তখন ওখান থেকে
কেটে কেটে ড্রামে ভরা হয়, তারপর সেখান থেকে আলাদাভাবে সরিয়ে নিয়ে আসা হয়। তবে এবার সবাইকে বলা হয়েছে, যারা রান্নার কাকুরা রান্না করতে এসেছে, যে খিচুড়িটা যেন একটু গলে না যায়, কারণ এটাতে জালটা তো একটু বেশি, সামলানো খুব চাপ হয়ে যায়। আগের বছর নাকি খিচুড়িটা একটু গলে গেছিল, তাই এবছর আমি শুরুতেই আগে বলে দিয়েছি খিচুড়ি আর পায়েস কোনো কিছু যেন গলে না যায়, তোমরা দেখো কিন্তু। চলো ওইদিকে ভোগ আরতি শুরু হবে, আমাকে সবাই ডাকাডাকি করছে, কারণ এই সময় আমাদের আবার একটা নাচানাচির পর্ব শুরু হয়। চলো তোমরাও একটু আমাদের সাথে সামিল হও দেখি। আর আজকের দিনটাতে আমরা সবাই শাড়ি পরে সুন্দরভাবে সাজগোজ করার চেষ্টা করি। ওই যে বললাম দুর্গাপূজাকেও হার মানায় আমাদের বাড়ির এই অনুষ্ঠান। দুর্গাপূজার জন্য আমরা এতটা ওয়েট করে থাকি না, যতটা না ওয়েট করে থাকি একটা বছর এই অনুষ্ঠানটার জন্য। এই দলটিকে দেখে নিশ্চয়ই তোমরা চিনতেই পারছো, এই দলটি কিন্তু যে নর্মাল কীর্তনের দল সেই কীর্তনের দল নয়। এই দলটি কালকে যে সত্যনারায়ণের দলটি এসেছিল সেই দলটি। ঠিক যেমন আমাদের সত্যনারায়ণের সময়ও এই দলকে দিয়ে কীর্তন করা হয়, ঠিক তেমন যখন আমাদের ঠাকুরের সামনে ভোগ উৎসর্গ করা হয় তখনও এই দলকে দিয়েই কীর্তন করা হয়। আর সবাই এতটা আনন্দ সহকারে এত আন্তরিকতার সাথে এই অনুষ্ঠানে সামিল হয়, কি বলবো, দেখে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো। আমাদের বাড়ির কোনো মানুষই না এই অনুষ্ঠানটার যে আনন্দটাকে, সেটাকে আমরা ভাষায় কোনোভাবে কোনোদিনও প্রকাশ করে উঠতে পারবো না মনে হয়। কাউকে না এই অনুষ্ঠানে আমাদের ডাকতে হয় না যে আসো এটা করো ওটা করো এইখানে আসো, কিছুই কাউকে বলতে হয় না। সবাই নিজের বাড়িতে অনুষ্ঠান হলে ঠিক যেমন একসাথে সামিল হয় সবকিছুতে, সবাই এখানেও একসাথে গায়ে গা মিলিয়ে পায়ে পা মিলিয়ে তালে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে সামিল হয় এখানে। এই পুরো অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। তোমাদের থেকে উত্তরের অপেক্ষায় থাকবো, কিন্তু আমি যতটা পারলাম ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কতটা ভালো লাগবে তোমাদের। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই মহারথীদের সামনে কিন্তু ভোগের থালা দেওয়া হয়, আর ভোগ দর্শনের পর এই থালা দিয়ে মাধবড়ি মাখা হয়, সেটা সমস্ত ভক্তদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আর এমনি সমস্ত ভক্তদের জন্য বাড়িতে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য আমরা মালসার ব্যবস্থা করি, সেটা অবভিয়াসলি বিনা পয়সায়। এখনই এখানে আরতিও শুরু হয়ে যাবে, চলো তোমরাও দেখবে আমার সাথে আরতিটা। এই যে ভোগ আরতি শেষ, এবার মহারথীদের একটু খেতে দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে, কারণ ওনারা না খেলে তো আমরা ভোগ দর্শন করতে পারবো না। আর ওই যে তোমাদেরকে বললাম না, আমাদের বাড়িতে কাউকে ডেকে আনতে হয় না, সবাই নিজেদের মতনই সামিল হয়ে যায়। দেখো এই সিনারিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, এটা কিন্তু রাতের সিনারিও নয়, এটা কিন্তু শুধুমাত্র দুপুরের সিনারিও। আর এই যে দেখতে পাচ্ছ না, এখানে শুধু আমাদের বাড়ির লোক নেই, পাড়ার লোকজনও আছে। মেইনলি যে ইনভিটেশনটা থাকে সবাইকে, সেটা আজকের দিনে থাকে, কারণ আজকের দিনটা তো মেইন মহোৎসব, আর আজকের দিনে তাই লোকজনও সবাই বেশি আসে। এই ভোগ আরতি শেষ, এবার ভাই একটা জায়গায় ভোগটাকে রেখে আসতে যাবে। আর এই সময়টা না আমার দাদুর কথা এত মনে পড়ে, এই সিনারিওটা আমি দাদুকে করতে দেখেছি সবসময়। এবার ভাই ওখান থেকে এসে যাচ্ছে আমাদের যেখানে খিচুড়ি রান্না হয় সেই দিকে এই ভোগের থালা মাথায় নিয়ে। আর আমি এদিক দিয়ে যাব না, কারণ এদিক দিয়ে গেলে ভাই যে কাজটা ওখানে গিয়ে করবে সেটা তোমাদেরকে দেখাতে পারবো না, তাই আমি এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারবো, আর ভাই যে আসছে ভাইকে মুখোমুখি ধরতে পারবো। আর তোমরা হয়তো এটা বলবে, বাবা কাকা সবাই থাকতে কেন ভাইকে দিয়ে এত কিছু করানো হয়? তার কারণ ভাই হচ্ছে আমাদের বংশের একমাত্র ছেলে, বাবা কাকাদের অবর্তমানে ভাইকেই এই সমস্ত অনুষ্ঠানটার দায়িত্ব নিয়ে সবটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদিও ওর পাশে থাকবো, কিন্তু মেইন দায়িত্বটা তো ওকেই নিতে হবে, তাই সমস্ত কিছু ওকে শিখিয়ে পড়িয়ে নেওয়া। ও যে ভোগটা মাথায় করে নিয়ে আসছে, তার আগে মেজমা রাস্তাটাকে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নিচ্ছে, আর তার আগে থেকেই কিন্তু প্রচুর ভক্তরা প্রসাদ নেওয়ার জন্য এসে দাঁড়িয়েও রয়েছে। এবার কাজ হলো, প্রথমে ধুনি দেওয়া হবে, তারপরে ও ভোগটা মাথা থেকে নামিয়ে সমস্ত যে খিচুড়ি গুলো ভর্তি করে রাখা হয়েছে সেইখানে সমস্ত ছড়িয়ে দেবে।
এবার তোমাদের নিয়ে আসলাম আমাদের যে ভোগ বাড়া হয় বলেছিলাম মালসা ভোগ, সেই ঘরটাতে এতগুলো অলরেডি সাজিয়ে রাখা হয়ে গেছে। তোমরা তো দেখেইছো যে 1100 ভাঁড় আনা হয়েছে এবার, কারণ প্রত্যেকবারই কিছু লোক এসে ফিরে যায়, তাই এবার ভাঁড়টা একটু বেশি আনা হয়েছে। অনেকজন লোক একসাথে থাকতে হয় ভাঁড় সাজাতে, না হলে কোনোভাবেই সম্ভব নয়। আর এদিকে দেখো প্রায় এখন 2টো বাজে, এখন থেকেই আমাদের খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছে। যেহেতু ভোগ হয়ে গেছে তাই আর দেরি করে তো লাভ নেই, তাই খিচুড়ির জন্য সবাই বসেও গেছে। শুধু যে বসে গেছে তাই নয়, কিন্তু কিছু লোক লাইন দিয়ে দাঁড়িয়েও আছে খিচুড়ি খাওয়ার জন্য। দেখো এদিকে ঘুরে আসতে আসতে এইদিকে আরো কত মালসা সাজানো হয়ে গেছে, আর এখনো সাজানোও চলছে। কি অপূর্ব লাগছে না দেখতে এত মালসা। তবে তোমাদের একটা কথা বলে রাখি, এই যে মালসা ভোগটা ভক্তদের মাঝখানে বিতরণ করা হয় সেটা কিন্তু পয়সার বিনিময়ে একদমই না। এবার না মালসা ভোগ বিতরণের শুরুতে একটা সমস্যা শুরু হয়ে গেছে। কে কার আগে নেবে তাই নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে। যেহেতু গেটের মুখে দুজনকে দাঁড় করানো থাকে প্রসাদ ভক্তদের হাতে তুলে দেওয়ার জন্য, আর ভিতরে তো সবাই তৈরি করতেই থাকে প্রসাদ, তবে লাইনে একটা প্রবলেম করায় রুডিকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল প্রথমেই। ও আর নিমাই কাকি মিলে সুন্দরভাবে সব ডিসিপ্লিন করে সব ঠিক করে নিল। আর এবার ভাই লাইনটাকে সম্পূর্ণ ঘুরিয়ে অন্য দিক থেকে ঠিক করে দিল, তাতে একটু সুবিধাই হলো আর ঝামেলাও এড়ানো গেল। তবে হিউম্যান চেনটা কিন্তু বেশ সুন্দর খাসা তৈরি হয়েছে। তবে লাইন অর্গানাইজের দায়িত্বে এবার শুধু ভাই রুডি আর নিমাই কাকেই নি, তার সাথে সুইটিও ছিল, আমিও ছিলাম, পুতুলও ছিল, আর বড় পিসিও ছিল। লাইনটা কোথা দিয়ে গেছে সেটা তোমাদের একটু দেখাচ্ছি। এইখানে কীর্তনের দল কীর্তন করছে, আর এই যে সোজা আমাদের ঘরের গেট, তবে ওই পাশ থেকে একদম সোজা করে লাইনটাকে ভাই বের করে দিয়ে তারপর সেটাকে সুন্দর করে ঘুরিয়ে আমাদের যে রাস্তাটা রয়েছে সেখান থেকে সুন্দর ঘুরিয়ে মণ্ডপের কাছ দিয়ে একদম সোজা রাস্তার দিকে নিয়ে গেছে। তবে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে রাস্তায় ঢোকার মুখে না একটা ক্যাওয়াস সৃষ্টি হচ্ছে, কারণ যেহেতু রাস্তা যে গেটটা সেদিকেই লাইনটা করা হয়েছে আর এখান থেকে সমস্ত লোক যাওয়া আসা করছে। এদিকে কীর্তন হচ্ছে, এদিকে সবাই ঠাকুরের মণ্ডপে ঠাকুরকে দর্শন করতে আসছে, এদিকে সবাই ভোগের লাইন দিয়েছে, এদিক থেকেই আবার খিচুড়ি খাওয়ার জন্য সবাই ঢুকছে। অদ্ভুত একটা ক্যাওয়াসের মুখে পড়তে হচ্ছে যদিও, তবুও সবাই নিজের মতন করে ঠিক ম্যানেজ করে নিয়েছে সব। আগে জানো তো যখন দাদু বেঁচে ছিল তখন এই খিচুড়ি দেওয়ার যে সময়টা সেটা একটু দেরিতে ছিল, মানে মোটামুটি ধরো 4টে 4:30 থেকে দেওয়া শুরু হতো। কিন্তু এখন বাবা কাকারা সেই সময়টা চেঞ্জ করে যখনই আমাদের ভোগ দর্শন হয়ে যায় তারপর থেকে এই খিচুড়িটা চালু করে দেয়। যদিও সকালবেলা প্রচুর মানুষ আমরা যেখানে খাওয়া দাওয়া করি সেখানে খান আতপ চালের ভাত, ডাল আর হচ্ছে একটা তরকারি, সেটা সকালবেলার জন্য। আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর তোমরা দেখে তো বুঝতেই পারছো সিনারিওটা কি হয়ে আছে। আমাদের বাড়িতে যেহেতু সন্ধ্যায় মিলন দেওয়া হয় তাই সেইটারই প্রস্তুতি চলছে, আর অলরেডি সেটা শুরুও হয়ে গেছে। দেখো বিশ্বাস করো আমি বলতে বাধ্য হয়েছি, মানুষ ডিস্কে গেলেও মনে হয় এত এনার্জি নিয়ে নাচানাচি করে না যতটা নাচানাচি করে এই অনুষ্ঠানের খোল করতালের তালে। দেখো তোমরা কোনো মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখবে না এখানে। আর আমাদের বাড়িতে প্রতি বছর এই দলটিকে সন্ধ্যাবেলায় মিলনের জন্য আনা হয়, কারণ এই দলটি এত সুন্দর করে মাহালটিকে জমাতে পারে না, কি আর বলবো। এবছর আমাদের বাড়ির কোনো অতিথি আসা বাকি নেই, আর এমন কেউ নেই যে এখানে সামিল হয়নি। তোমরাই বলো এখানে সামিল না হয়ে কি পারা যায়? চলো এবার বাড়ির বাইরেটা তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো এটা আমাদের সেই স্বপ্নপুরী। আজকের দিনটাকে স্বপ্নের মতন করে আমাদের প্যালেসটা সাজানো হয়। যদিও তোমরা দেখেছিলে অন্যরকম সাজানো হয়েছিল, আমরা বলে এই সমস্ত কিছু আবার চেঞ্জ করিয়েছি। আর এই দলটির প্রত্যেকটা মানুষের সবাইকে এনকারেজ করার স্টাইলটা জাস্ট মারাত্মক মারাত্মক। কেউ কোনোভাবেই নিজেকে দমিয়ে রাখতে পারবে না এই দলটি যখনই মহলে নামবে। এবার আস্তে আস্তে শুরু হবে ঠাকুরকে সবার বরণ করা, সবার বিদায় জানানো। এই যে দিদিভাইকে দিয়েই শুরু করা হলো। এই দিনটা আজকে শেষ হয়ে যাবে, আবার 1 বছরের প্রতীক্ষা, সেটা ভাবলেই যেন কেমন অদ্ভুত লাগে, বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে ওঠে। কি করা যাবে, নিয়ম তো মানতেই হবে, নিয়মের কোনো তো বিরূপ করা যাবে না। তবে চেষ্টা করা হয় বাড়ির সমস্ত সধবা মানুষদের দিয়ে আজকের এই দিনটাতে একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুরকে বরণ করার জন্য। দিদিভাই না নিজের একটা কাজের কারণে আসতে পারেনি, আগে এই কিছুক্ষণ আগেই এসছে, তাই সালভার পরেই চলে এসছে, কারণ আজকেই সে চলে যাবে। তাই পিসি একজনের থেকে ওড়না নিয়ে দিদিভাইয়ের মাথায় দিয়ে দিল, কারণ নিয়ম আছে গায়ে কাপড় দিয়ে বা মাথায় কাপড় দিয়ে নাকি বরণ করতে হয়।
এরপর কুলোটা একে একে সবার হাতে যাবে, একে একে সবাই বরণ করতে শুরু করবে। আর আজকের দিনে না আমরা কাউকে আটকে রাখতে পারি না। আমার বাবা, কাকা যারা কোনোদিনও নাচের জানে না আর কিছুতে সামিল হয় না, তারাও নাকি সামিল হয় এই অনুষ্ঠানে। আর কিছুক্ষণ পর সবাই দাদু মামার ফটো মাথায় নিয়ে এই জায়গাটাতে প্রদক্ষিণ করবে। সেটা আরো কষ্টের, জানো তো, আরো প্যাথেটিক। ওই যে বলছি না তোমাদের সব সময় যে দাদু মামা সব সময় আমাদের সাথে আছে, সব সময় আমাদের সাথে আছে মানে সব সময়ই আমাদের সাথে আছে, আমাদের মাথার উপর আছে। চলো তবে এই জায়গাটাকেই তবে আজকের মতন ব্লগটা শেষ করছি। এই অনুষ্ঠান আবার 1 বছরের জন্য অপেক্ষা। আর তোমাদেরও কিন্তু এই পরিবারের তরফ থেকে আমন্ত্রণ রইল, পরের বছর তোমরা সবাই কিন্তু এই অনুষ্ঠানে সামিল হয়েও। পুরো ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করে সাপোর্ট করে প্লিজ আমাদের পাশে থেকো। তবে আজকের মতন বিদায় নিচ্ছি। তোমরা এই অনুষ্ঠানের চরম সাক্ষী হয়ে থেকো। আবার একটা নতুন স্মৃতি, নতুন সবকিছুকে ফ্রেমবন্দি করে রাখলাম। আগামী বছর আবার সবার সাথে দেখা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। তোমাদের বিদায় জানানোর সাথে সাথে এই অনুষ্ঠানটাকেও বিদায় জানালাম দীর্ঘ 1 বছরের জন্য। আবার অপেক্ষা শুরু। এই যে আমার দাদু মামাও এসে গেছে, তোমাদের কিন্তু ওনাদের তরফ থেকেই মূলত আমন্ত্রণ রইল এই বাড়িতে। এই যে বাবার হাতে মাম্মার ছবি আর মেজো কাকার হাতে হচ্ছে আমার দাদুর ছবি। ওনারা এনাদের নিয়ে এই প্রদক্ষিণ চালাবেন। তবে আজকের মতন আসছি, তোমরা কিন্তু আমাকে জানিও, অপেক্ষায় থাকবো যে এই অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো। ভগবানের আশীর্বাদ আর দাদু মাম্মার মাথার ওপর এই আশীর্বাদ থাকায় সমস্ত কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি এই বছরের মতন। তবে বিদায় সবাইকে।